ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বাংলার 1433 সালটি কেমন যাবে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের 9তম রাশি। এই রাশিতেই প্রথম 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত মূলা নক্ষত্র অবস্থিত। এই মূলা নক্ষত্রে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন, এই 1433 সালটি অত্যন্ত শুভ এবং সাফল্যের বছর কিন্তু হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, নতুন কর্মসংস্থান ও বিদেশ যাত্রার যোগ কিন্তু এই বৎসর প্রবল থাকছে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির সন্ধান করছেন, শ্রাবণ মাস থেকে অঘ্রাণ মাসের মধ্যে কর্মলাভের যোগ কিন্তু প্রশমিত হতে পারে। এবং যারা পরিবর্তন চান, কার্তিক মাস থেকে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন, বা যারা শুরু করতে চান বা ব্যবসার পরিধি যারা বাড়াতে চান, শ্রাবণ মাস থেকে শুভ হবে। এই বৎসরটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পড়বে। আর্থিক ক্ষেত্রে ভালো হবে, বহুমুখী উপায়ে অর্থ উপার্জন আপনার ঘটার সম্ভাবনা। সঞ্চয় কিছুটা হবে, তবে বিনিয়োগের যোগ বা বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বারবার চিন্তা ভাবনা করে এবং পরিবারের সঙ্গে যদি মনে করেন আলোচনা করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনারা কিন্তু করতে পারেন। তবে ব্যবসায়ীরা পুরনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই বছর থাকছে। শিক্ষাক্ষেত্রে প্রথমের দিকে প্রায় মাস 6 মতো অমনোযোগিতা, বাধাবিঘ্ন কিছু না কিছু উপস্থিত হতে পারে। তবে ভাদ্র মাসের পর থেকে আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। এবং যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরীক্ষার ফলও কিন্তু ভালো হবার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে। প্রেমের নতুন বার্তা কিন্তু বয়ে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বৎসরের মাঝামাঝি সময়ে। তবে বহু পুরনো প্রেম জোড়া লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। অঘ্রাণ মাস থেকে একদম লাস্ট পর্যন্ত প্রেমের ক্ষেত্রে বিশেষ করে জেদ এবং ইগো সমস্যা ত্যাগ করুন, তাহলে আরও ভালো ফল আপনাদের ক্ষেত্রে উঠে আসবে। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া কিন্তু থাকবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনাও কিন্তু এই বছর আপনাদের থাকছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস কিন্তু বাড়বে এবং সম্পর্কও কিন্তু আপনাদের মজবুত হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনাও কিন্তু সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। অবিবাহিতদের বিবাহের যোগ অঘ্রাণ মাস থেকে শুরু হবে, ফাল্গুন মাস পর্যন্ত কিন্তু রয়েছে। ওই সময় পরিবারে কোনো না কোনো সদস্য আগমন ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। যারা সন্তান নিতে চাইছেন, বৎসরের শেষের দিকে আপনারা অতি অবশ্যই সুখবর কিন্তু পেতে পারেন। মা ও বাবার স্বাস্থ্য চিন্তা, তাই মা বাবার উপরে একটু সচেতন আপনাদের থাকতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু গড়ে উঠবে।
আপনাদের জন্য আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস অত্যন্ত শুভ এবং মধুর হবে। আপনার নিজের স্বাস্থ্য বিষয়ে মিশ্র প্রভাব কিন্তু পাবেন। অতিরিক্ত পরিশ্রমে মানসিক অস্থিরতা এবং স্নায়ুঘটিত সমস্যায় ভোগাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।